যা ঠান্ডা পড়েছে, তার মধ্যে আবার আজকে নিরামিষ, তাই সকালবেলা থেকেই আর মনটা ভাত ভাত করছিল না, বরঞ্চ আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যেমন নিরামিষভাবে আজকে আমি খিচুড়ি বানাবো, সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। শীতকালে খিচুড়ি খাওয়ার সবথেকে মজার জায়গা হচ্ছে শীতের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের সবজি। তাই আমিও আমার ঝুড়িতে ভরে নিয়েছি খিচুড়িতে দেবার মতো কিছু সবজি। দেখো কি কালারফুল লাগছে না? সবজিগুলো আমি মোটামুটি এরকম বড় বড় করেই কেটে নিয়েছি, কারণ খিচুড়িতে একটু বড় বড় করে সবজি না দিলে গলে যাবে। অন্যদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুগের ডাল। গ্যাস অন করে চাপিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হলেই শুকনো খোলায় আগে মুগের ডালটা ভেজে নেব। এই যে হালকা হাতে নাড়াচাড়া করে মুগের ডালগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল লাল মতন হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নিতে হবে। অন্যদিকে ডেচকিতে কিছুটা জল নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ডেচকির জল বেশ খানিকটা গরম হয়ে গেলে আমি যে মুগের ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুগের ডালটা এখানে দিয়ে দেবো এবং মুগের ডালটা সেদ্ধ হতে দেবো। গ্যাসের একদিকের ওভেনে আমি মুগের ডালটা সেদ্ধ হতে দিয়েছি, আর অন্যদিকে আমি কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো, যেগুলো আমি খিচুড়িতে দেবো বলে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর খুন্তির সাহায্যে সেটাকে আমি এক সাইড করে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো এলাচ আর অল্প একটু দারচিনি। এই ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি ফোড়নটা ফুলকপি ভাজার পর কেন দিলাম। আসলে ফুলকপিটা অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হলে এই ফোড়নগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে, তাই আমি এটা পরে ভাজলাম। এরপর আমি আলুটা ভেজে নেব আর তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো। তবে আলু ভাজার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি আলুটাকে কিন্তু মোটামুটি 70% মতন সেদ্ধ করে নিয়েছি, কারণ অনেক সময় এরকম ডুমো ডুমো করে কাটা আলু খিচুড়ির মধ্যে না সেদ্ধ হতে চায় না। তো আমি আগে 70% সেদ্ধ করে নিয়েছি, খিচুড়িতে দেওয়ার পর বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার যে ডেচকির মধ্যে আমি ডাল সেদ্ধ হতে দিয়েছিলাম, সেখানে ডালগুলো দেখুন হালকা একটুখানি মোটামুটি ওই 70% মতো সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই ডালটা আমি কিছুটা আগে সেদ্ধ করে নিলাম। সবজিগুলো এদিকে বেশ ভালোই লাল লাল মতন ভাজা হয়ে গিয়েছে। এবার এই সবজিতে আমি আমার জিরে, ধনে, মৌরি, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটার যেটা করে রেখেছি, পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা 2 চামচ মতো এই সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এরপর কড়াইয়ে যে আমি সবজিগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম, সেই কষিয়ে রাখা সবজিগুলো এই চাল ডালের মধ্যে আমি ডেচকিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো।
কড়াইয়ের চারপাশে অনেক মশলা লেগে আছে, তাই সেখানে আমি জল দিয়ে কড়াইয়ের মধ্যে জলটাকে ভালো মতো গরম করে নিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। কড়াই ধোয়া জল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন সেই জলটুকু আমি এই ডেচকির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর এই অবস্থায় একটুখানি নুনটা টেস্ট করে নেবেন। আমার নুন ঠিক ছিল তাই আমি আর নুন দিইনি, কিন্তু আপনাদের যদি নুন কম থাকে তাহলে সেক্ষেত্রে এই সময় নুনটা দিয়ে দিতে পারেন। ডেচকিতে যখন খিচুড়ি ফুটছে এবং প্রায় রেডি হয়ে গেছে তখন আমরা এখানে পরিমাণ মতো এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবো। অনেকে খিচুড়ি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু বেশি চিনি দেবেন। আমার একটু হালকা মিষ্টি পছন্দ হয়, তাই আমি একটু পরিমাণ মতো কম করে চিনি দিলাম। দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। আমার খিচুড়ি একদম রেডি টু সার্ভ। এই যে বন্ধুরা, আমি আমার খিচুড়ি ঘি সহযোগে আলু ভাজা আর বেগুন ভাজা নিয়ে পরিবেশন করে দিয়েছি। আশা করি বন্ধুরা আমার এই নিরামিষভাবে তৈরি খিচুড়ির রেসিপি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমি এটা কথা দিতে পারি যে এই রকমভাবে যদি নিরামিষভাবে খিচুড়ি বানানো হয় ঘরে, তাহলে কখনোই কিন্তু ভোগের খিচুড়ি মিস করবে না তোমরা। তো যাই হোক, যদি এই খিচুড়ির রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।